হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো বেগুন আলু দিয়ে পাঙাশ ট্যাংরার ঝোল। তার জন্যে প্রথমে পাঙাশ মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে পাঙাশ ট্যাংরাগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব। এরপর ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব বেগুনগুলোকে, দিয়ে সেগুলোকে ভাজা করে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন আর দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে সেটিকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে সেটিকে ভাজা করতে থাকবো। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে সেটিকেও ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে, দিয়ে সেটিকে ভালোভাবে ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে সেটিকেও ভালোভাবে মিশিয়ে কষতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে কষতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে সেটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে, দিয়ে সেটিগুলোকে ফুটতে রেখে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলোকে, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব এবং ফুটতে রেখে দেব।
ঝোলটা ভালোভাবে ফুটছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, দিয়ে সেটিকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের বেগুন আলু দিয়ে পাঙাশ ট্যাংরার ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।